দেশের ব্যাংক খাতের ঋণমান কমিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস, নামিয়ে এনেছেন B1 থেকে B2-তে। বুধবার সংস্থাটি এমন প্রতিবেদন প্রকাশ করেছে যাদের বিশ্লেষণ অনুযায়ী উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার, বাড়তে থাকা খেলাপির হার ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ঝুঁকির মুখে পড়তে পারে দেশের ব্যাংক খাত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটি দেশের ব্যাংক বা আর্থিক খাত কতটা শক্তিশালী, ঋণ পরিশোধে সেই প্রতিষ্ঠান বা দেশের আর্থিক সক্ষমতা কতটা, তা বোঝা যায় ক্রেডিট রেটিং থেকে। আর বিভিন্ন দেশের এমন আর্থিক খাতের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস, যাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ব্যাংক খাতের ঋণমান B1 থেকে B2-তে নেমে এসেছে। অর্থাৎ সংস্থাটি দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল থেকে নামিয়ে এনেছে নেতিবাচক অবস্থায়। যেহেতু তারা দেখছে যে আপনার নন পারফর্মিং অ্যাসেট বাড়ছে, সেজন্য একটা রাইজিং অ্যাসেট ট্রিক, সেটা ওরা বলছে। তারপরে আপনার ইকোনমি স্লোডাউন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল ইকোনমির ক্যাপিটাল মেশিন ইম্পোর্ট সিগনিফিকেন্টলি কমে গেছে। আপনার মানুষ কিভাবে এফডিআই আসছে না, আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গট স্ট্যাগনেন্ট ফর মেনি ইয়ার্স। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ইজ অলসো নট হেল্পিং দ্য কজ আলটিমেটলি। তো এই কারণেও দেখা যাচ্ছে এখানে একটা ইকোনমিক একটা ইস্যু আছে। তারপরে ইনফ্লেশন ইজ হাই। এই তিনটা মোটামুটি এই তিনটা কারণে তারা ব্যাংকিং সেক্টর আরো ডাউনগ্রেড করেছে, আউটলুক নেগেটিভ। মুডিস বলছে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপির পরিমাণ বাড়ায় বেড়েছে সম্পদের ঝুঁকির পরিমাণ, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সংস্থাটি বলছে বাড়তে থাকা খেলাপি ঋণের পরিমাণ ও দুর্বল মুনাফার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে থাকবে মূলধন সংকট। সরকার এই ব্যাংকগুলোকে সহায়তা না দিলে অবস্থার কোনো উন্নতি হবে না। তবে এসব চ্যালেঞ্জের মাঝেও ঋণ প্রবৃদ্ধি কমায় সামগ্রিক মূলধন পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে মুডিস। অ্যাসেট কোয়ালিটি ডেট্রেট করছে, সেটা কিন্তু ওরা ডিসক্লোজ করতে না, কিন্তু এখন তো ডিসক্লোজ করতেছে, তাই না? তো এখন যেটা আছে সেটা থেকে খারাপ হবে বলে আমি মনে করি না, কারণ গভর্নেন্স ইমপ্রুভ করবে, তারপরে লেন্ডিং স্ট্যান্ডার্ডও ইমপ্রুভ করবে, তাই না? যেটা ডেট্রেট করবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করার জন্য আমাদের এখন এই জিনিসগুলোকে ডিসক্লোজ করতে হবে। এটা তো আমি ভবিষ্যতের জন্য ভালো দিক মনে করি, এটা খারাপ দিক না। যে ভুলের জন্য আমাদের এনপিএল বেড়েছে, সেই ভুলগুলি আর করা যাবে না। তারপর আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি সেটাকে আমাকে বাড়াতে হবে, এবং সেখানে আমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা আছে সেখানে আমার কিভাবে ক্যাপিটাল বাড়ানো যায় সেইগুলোকে বাড়াতে হবে। তারপর আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা PPP, সেখানে আমাদেরকে আরো কাজ করতে হবে। 4-5টা জায়গায় যদি হাত দিতে পারি তাহলে আমরা মনে করি সামনের সময় ব্যাংকিং সেক্টরটা উঠে দাঁড়াবে, সাথে সাথে আমাদের ইকোনমি অলসো পুনরুদ্ধার করা যাবে। মুডিসের পূর্বাভাস বলছে চলতি অর্থবছর শেষে দেশের প্রকৃত জিডিপি নেমে আসবে 4.5%। 2025 সালের পুরোটা সময় জুড়ে মূল্যস্ফীতির উচ্চ হার 9.8% থাকার আশঙ্কাও জানিয়েছে সংস্থাটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।